নিজে হাতে গাছ বসিয়ে কিছু সবজি পাওয়া তো এর থেকে বড় কিছু আর হয় না। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, শুধু গাছের সবজি নয়, তার সাথে আমার ক্লাসে আমি আজকের কী কী কাজগুলো করালাম সবটাই তোমাদের দেখাবো। বাড়িতে এসে কী কী সেলাই করলাম আর কি কাটিং করলাম সেটাও দেখাবো। তার জন্য কিন্তু বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে হবে। আর গাছের লঙ্কাগুলো দেখো একদম যেন সবুজ হয়ে আছে, তাই না? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। ডাঙাটা একবার দেখে নাও ভালো করে, সবুজে কিন্তু একদম ভরে গেছে। আর সেই সকালবেলায় ঘুম থেকে উঠেই আমার বরমশাই চলে এসেছে এই যে ডাঙায়। গাছের লঙ্কাগুলো দেখো, এই যে লঙ্কাগুলো আমাকে তুলতে হবে এখন। তো আমার বড় আছে তো ও সবজিগুলো, আর কিছুদিন আগে দেখিয়েছিলাম না যে আমাদের বেগুনগুলো সব হনুমানে খেয়ে চলে গেছে। তো আবার দেখো বন্ধুরা কত বেগুন ধরেছে দেখো। একবার খেয়েছে তো কি হয়েছে, তাদেরও তো পেট আছে, হনুমানদেরও কিছু খাওয়ানোর দরকার। লঙ্কাগুলো খায়নি, তো লঙ্কাগুলো আমি প্রত্যেক বারেই তুলে নিয়ে যাই কত করে। আর গাছের লঙ্কাগুলো দেখো কি দারুণ না, একদম মোটা মোটা সুন্দর কিন্তু দেখতেও। তো এইভাবেই আমার বর চাষ করেছে। আমার কথা আমি বলছি না, কেননা আমার বর এই সবগুলো করেছে। আমার এই ডাঙায় আসার একটুকু টাইম থাকে না, সুযোগ শুধু আমি জাস্ট ভিডিও করতেই এসেছি। এই যে বেগুন গাছগুলো বসিয়েছে, কবে বসালো আর কবে বেগুন হলো আমি সেটাই জানতে পারলাম না। আর এখানে দেখো গাছের পিঁপেগুলো দেখো বন্ধুরা কতটা সুন্দর। আর এইগুলো বটবটি করাই কিছুটা তুলবো। আর এই যে সরু সরু এইগুলো সবে হয়েছে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে, আর এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফেসবুক থেকে দেখলে কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর এখানে দেখো এই যে শসাটা দেখতে পাচ্ছ কি অবস্থা, কিন্তু দেখো এটা নিজে হাতে বসানো শসা, এর টেস্টটা তো আলাদাই হবে, তাই না? তো লঙ্কাগুলো দেখো, আর এখানে এই যে বটবটি কড়াইগুলো এইগুলো একটু একটু মানে 2-4টে হয়েছে। তো দেখো এখন কিন্তু আমাদের আর সবজি কিনতে হয় না। তো চলো এবারে কিছু শশা বলতে সেই ডাঙা থেকে আমাদের ওই ছোট ছোট শশাটা নিয়ে এসছে। আর আমাদের কিন্তু ঘরের সামনে এই শশাটা হয়েছে দেখো। তো এটা তোমাদের সামনে তোমাদের দেখাবো বলে আমি যত্ন করে রেখে দিয়েছি। আমার বর কাটছে দেখো এই যে ছুরি দিয়ে কিন্তু এই শশাটা, এতে 2টো শশা হলো। এই একটাই ছোট্ট গাছে 2টো শশা। তো আমার তো খুব ভাল লাগছে বন্ধুরা। তো এই শশাটা দেখো একদম কিন্তু সোজা আর সুন্দর হয়েছে। মানে সবজি গাছ বসিয়ে যদি তার ফল পাওয়া যায় কতটা খুশি সেটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ বন্ধুরা। এই শশাটা পেয়ে যে আমি এত খুশি, বা আমার বর সবাই। আর এখানে দেখো এই যে ছোট ছোট শশাগুলো দেখছো ওইগুলো হচ্ছে ওই ডাঙার শশা, আর এটা আমাদের ঘরের কাছে শশা। আর এখানে এই চুবড়ি ভর্তি কিন্তু লঙ্কা বন্ধুরা। তো সকালবেলা উঠে শুধু এই সবই হচ্ছে। তারপরে কি হবে, আমাদের রান্না করতে হবে। রান্না করার পরে কিন্তু খাওয়া দাওয়ার পর আমাকে আবার সেলাইয়ে যেতে হবে, সেটা তো তোমরা জানোই। তো ঘরের কাজগুলো করার পরও আবার দোকানে যেতে হয়। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো চলো এবারে আমাকে রান্না বান্না করে আমার কিন্তু খাওয়া দাওয়া করে আমি রেডি। এবারে যাব দোকানে। তো দোকানে দেখো যে ব্লাউজটা তোমাদের দেখালাম না, তো এখন নতুন নতুন তো একটু 2-4বার পরতে ইচ্ছা করবে বারবারই। তো আমি পরেছি ব্লাউজটা। আর এখানে দেখো কতটা চওড়া ছিল, তো সেই চওড়া পার্টটাকে আমি কি সুন্দরভাবে কভার করে সামনের পার্টটাই দিয়ে দিয়েছি দেখো। এত সুন্দরভাবে একটা সামনের পার্টে দিয়েছি। আর এখানে তো আমি পেছন পার্টে এটা দিয়েছি দেখো। সব পাড়গুলোকে সরু করে কেটেছি, কেটে আমি কিন্তু সুন্দর করে এই ডিজাইনটা এনেছি। আর এখানে এটা করেছি, চৌকো দিয়েছি। আর লটকানটা তো দেখতে পাচ্ছ কাপ লাগানো। আর এখানে দেখো এই যে শাড়িটা আমার কিন্তু সব রেডি হয়ে গেছে। এবার কাস্টমারকে আমাকে দিতে হবে। তো আমি যখনই টাইম দেবো, যে টাইম দেবো সেই টাইমে কিন্তু আমি কাজগুলো ডেলিভারি দিই। তো অবশ্যই সেই জন্যই কাস্টমারের খুব পছন্দ। তো চলো দেখাই যাক আজকে কাস্টমার কি বলে। যদি অনেকগুলো ব্লাউজ করেছে, এই যে ব্লাউজটা যে দিয়েছে, তো এনার এখনো 3টে ব্লাউজ আমার কাছে আছে। তো অলরেডি ও অনেক করেছে, তো কেমন হয়েছে সে নিজের মুখেই বলবে তোমাদের। তো এখন যাওয়া যাক, অনেকটাই দেরি হয়ে গেছে কেন ক্লাস আছে। আর বেশি এখন কথা বলা যাবে না, টাইম পুরো ওভার একদম। তো চলো এখন যাওয়া যাক। তো চলো দোকানের দিকে রওনা দেওয়া যাক। তো এখানে এসে দেখো ক্লাসে চলে এসেছি। আর আমার ছাত্রীরা সব কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছে। কে কি কাজ করছে একটু ভালো করে তোমরা দেখো। উল্টো দিকে বসা কোনো সোজা দিকে বসা।
হুম, ওগুলো সব উল্টো দিতে হবে। আমি তুমি এনেছো দিতে এনেছো আমি আমার ব্যাগে মনে আছে ওই দেখ ওই বড় ব্যাগ বেশি হুড়দাঙ্গা করলে না সব ঘুরিয়ে ফেলবে। না না বুঝো যেহেতু আমার বর আগে দোকানটা খুলেছিল, তো তার জন্য এরা এসে সব যে যার কাজ করতে শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এরা কিন্তু একদম নতুন নতুন এসেছে, মাত্র হচ্ছে 5-6 দিন সবে এসেছে। কিভাবে আমি হাতে ধরিয়ে মানে কাটিংও শেখাই, তার সাথে সাথে কিন্তু সেলাইগুলোও শেখাচ্ছি। দেখো তোমরা কিন্তু দুটো একসঙ্গেই শিখে যাবে, কাটিংও প্লাস সেলাই, কিভাবে তোমরা মেশিন চালাবে, কিভাবে কাজ করবে সবটাই। এরা কিন্তু নতুন নতুন কাজ করছে, তো দেখো সবটাই কিন্তু কাপড়ে কাটিং করে আবার কিন্তু মেশিনেও বসে পড়েছে। আমি বন্ধুরা এইভাবেই কাজ শেখাই, তোমাদের কিন্তু এইভাবেই কাজ শেখাবো। যারা নতুন শিখতে চাইছো বা আসতে চাইছো তারা কিন্তু আর দেরি করো না। নিচেতে দেখো আমার বর কিন্তু এই যে দোকানদারি করছে, আর আমি উপরে কিন্তু সেলাই করছি। আমি উপর থেকে একটু ভিডিও করলাম যাতে তোমরা বুঝতে পারো যে নিচে আমার দোকানটা কতটা সুন্দরভাবে আমি সাজিয়েছি, শুধু একমাত্র তোমাদের ভালোবাসা। এইভাবে বন্ধুরা পাশে থেকো। তো চলো, যে কাস্টমারটা ব্লাউজটা আনার কথা সে আনতে চলে এসেছে, তার মুখ থেকেই কিন্তু তোমরা শুনবে। আর এই ব্লাউজটা কিন্তু সে এসে আগে দেখছে, তো চলো ও কি বলছে একটু শোনো। তো দেখো এই যে বোনটা এসেছে আমার কাছে ব্লাউজগুলো নিতে, তো ইনি আমার ফেসবুক থেকেই দেখেই এসেছে। তো এনার মুখ থেকে একটু শুনে নাও যে ব্লাউজগুলো আমি কেমন করি, ও একটু বলবে। কাকিমা তো খুব ভালো করে ব্লাউজ, তা আমি একবার দুটো নিয়ে এসেছিলাম, তা খুব ভালো হয়েছে ফিটিংস সবকিছু। তো কোথা থেকে তুমি আমাকে? ফেসবুক থেকে? হ্যাঁ হ্যাঁ ফেসবুক থেকে এসেছি। এসে একবার মানে ব্লাউজটা করতে বলছো? করে একবার দেখে না, খুব ভালো ফিটিংস করে। আচ্ছা ঠিক আছে, তুমি এটা নিয়ে কটা করলে? আমি এটা নিয়ে তো 10টা 12টা হয়েই গেছে। আর সবটাই কাপ লাগানো? হ্যাঁ হ্যাঁ সবটাই ক্যাপ লাগানো। আচ্ছা ঠিক আছে, তো তুমি বলতে চাইছো যে সবাই একবার এসে ব্লাউজ তোমাদেরও পছন্দ হবে, আমার যেমন পছন্দ হয়েছে তোমাদেরও হবে। আচ্ছা থ্যাংক ইউ। দেখো দোকান থেকে আসার পরে আমার কিন্তু আর রেহাই নেই, আবার আমি কাজে বসে পড়েছি। শুধু কাজে নয়, খাবার দাবার করে নিয়ে তারপরেই কিন্তু আমি কাজে বসেছিলাম। এটা এখন চলতেই থাকবে রাত 11:30 পর্যন্ত। এই কাজগুলো যদি না করি পয়লা বৈশাখে আমি কাজ দিতে খুবই আমার দেরি হয়ে যাবে বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতন আছি, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ততক্ষণে সুস্থ থাকবে আর ভালো থাকবে। যারা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো আজকের মতন আছি, টাটা।